আমার সকল প্রিয় ছাত্রছাত্রীকে জানাই আমার চ্যানেলের তরফ থেকে স্বাগতম। তো স্টুডেন্ট, আজকে আমি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়াশোনা করছো, 6 সেমিস্টারের স্টুডেন্ট, তোমাদের যাদের রয়েছে জিই সোসিওলজি, অনেকে কমেন্ট করছিলে জিই সোসিওলজি সাজেশানের জন্য। তো আজকে আমি 15 মার্কের সাজেশান আলোচনা করব এবং পরবর্তী ভিডিওতে 10 মার্কের, 5 মার্কের, 1 মার্কের কিন্তু পেয়ে যাবে। ভিডিওটি শুরু করার পূর্বে তোমাদের কাছে অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, তাহলে নিত্য নতুন ভিডিও তুমি সকলের আগে পেয়ে যাবে। তো চলো শুরু করি। প্রথম প্রশ্নটা লিখো, আমি বলছি তোমরা একটু লিখে নিবে, খাতা কলম বের করো, আমি ধীর গতিতে বলবো, তোমরা লিখে নিতে পারবে। লিখো, ভারতে নারী আন্দোলন বলতে কী বোঝো, এর রূপরেখা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, ভারতে দলিত আন্দোলনের উত্থান সম্পর্কে যা জানো লিখো। পরবর্তী প্রশ্ন, পশ্চিমীকরণ বলতে কী বোঝো, ভারতীয় সমাজে এর প্রভাব আলোচনা করো। পরবর্তী প্রশ্ন লিখবে, সংস্কৃতায়নের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, প্রভুত্বকারী জাতের সংজ্ঞা দাও, এর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট প্রশ্ন, জাতির প্রধান বৈশিষ্ট্য কাকে বলে, জাতি কাকে বলে এবং এর প্রধান বৈশিষ্ট্য লেখো। জাতি কাকে বলে, এর প্রধান বৈশিষ্ট্য লেখো। তারপর জাতি পরিবর্তনের যে দিকগুলি রয়েছে সেই দিকগুলি আলোচনা করো। হলো লিখা। পরবর্তী লিখো, ভারতের জাতি প্রথার উদ্ভবের ধারণা আলোচনা করো। আবারও বলছি, ভারতে জাতি প্রথার উদ্ভবের ধারণা আলোচনা করো। পরবর্তী প্রশ্ন, তপশিলি জাতি ও তপশিলি উপজাতির সংজ্ঞা দাও। তপশিলি আদিবাসী উন্নয়নের যে কর্মসূচি রয়েছে আলোচনা করো। নেক্সট আরেকটি প্রশ্ন লিখে নাও, জাত ও শ্রেণী ব্যবস্থার মধ্যে পার্থক্য লেখো। এর মধ্যে থেকে যে প্রশ্নগুলি ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি আবার। নারী আন্দোলনটা খুব ইম্পর্টেন্ট, সংস্কৃতায়নটা ইম্পর্টেন্ট, জাতি প্রথার উদ্ভব, আর একটি হলো পশ্চিমীকরণ এবং প্রভুত্বকারী। এই কয়েকটা প্রশ্ন কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলি খুব ভালো করে পড়বে। একে একে আমি প্রত্যেকটা সাবজেক্টের সাজেশান নিয়ে আসব। তো তোমরা পড়া শুরু করে দাও। পরীক্ষার বেশি দিন তোমাদের নেই, 1 মাস মতো রয়েছে, 1 মাসেরও কম রয়েছে। একটু ভালো করে পড়তেই হবে। এটা লাস্ট সেমিস্টার, আগের সেমিস্টারে কে কত সাবজেক্টে ব্যাক পেয়েছো সেটা আমি জানি না, কিন্তু 6 সেমিস্টারটা কিন্তু ভালো করে অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু হবে না। একটু ভালো মার্কস কিন্তু আনতে হবে। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবে, বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ সকলকে।